ত্বকের যত্নের ক্ষেত্রে এখন কম বেশি সবাই সচেতন। এখন সবাই ঘরোয়া উপায়ে বেশিরভাগ ত্বকের যত্ন করতে চায়। আর সত্যিই এটা খুবই কার্যকরী, কারণ বাইরে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায় বেশিরভাগই কেমিক্যালযুক্ত। তার চেয়ে কেমিক্যালবিহীনভাবে ঘরোয়া উপায়ে যে ত্বককে সুন্দর করা যায় তাতে ক্ষতি কী? আজকে তোমাদেরকে সেরকমই একটা প্যাক দেখাবো যেটা ত্বককে উজ্জ্বল এবং সুন্দর করে তুলবে। হাই ফ্রেন্ডস, আমি মানসী। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। প্যাকটা তৈরি করবার জন্য প্রথম যে উপকরণটা লাগবে তা হচ্ছে আলুর রস। আমি আলুটাকে ভালো করে ধুয়ে কুড়ে নিয়ে তার রসটা বার করে রেখেছিলাম 15 মিনিটের মতো। এতে দেখবে আলুর রসটা উপরে রয়ে যাবে আর আলুর রসের তলায় একটা সাদা রঙের আস্তরণ পড়ে থাকবে। সেটাই আমাদের ত্বকের যত্নে কাজে লাগবে। এই আলু স্ট্রেসের সাথে দেবো আমি চালের গুঁড়ো। চালের গুঁড়ো তো তোমরা জানো যে কম বেশি ত্বকের ক্ষেত্রে কতটা উপকারী। এ নিয়ে অনেক ভিডিও বানিয়েছি। চালের গুঁড়ো ত্বক এক্সফোলিয়েট করতে ভীষণভাবে কাজ দেয়। ত্বকের মৃত চামড়া দূর করে ত্বককে উজ্জ্বল করে তুলতে বা ত্বকের দাগ-ছোপ দূর করতেও সাহায্য করে। এই দুটো উপকরণ মেশাবো টক দই দিয়ে। টক দই রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, যেটা ত্বককে উজ্জ্বল সুন্দর করে তোলে, ত্বকের দাগ-ছোপও দূর করতে সাহায্য করে। প্রত্যেক দিন যদি একটুখানি দইয়ের সাথে একটুখানি হলুদ মিশিয়ে সারা মুখে লাগিয়ে মুখটা পরিষ্কার করো, দেখবে ত্বকের উজ্জ্বলতা দিনে দিন বৃদ্ধি পাবে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই প্যাকটা সারা মুখে লাগিয়ে নিয়েছি। লাগাবার পর এটা 10 মিনিটের মতো রেখেছিলাম। শুকিয়ে যেতে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো মুখটা কতটা আমার পরিষ্কার এসছে। এটা কোনো ফিল্টার যোগ করা নেই, একদম অরিজিনাল ত্বক। দেখেই বুঝতে পারছো কতটা আমার ত্বকটা পরিষ্কার এসছে। ফ্রেন্ডস, এভাবে তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন প্যাকটা ইউজ করো, দেখবে ত্বকটা উজ্জ্বল হয়ে উঠবে, ত্বকের দাগ ছোপও দূর হয়ে যাবে। এবার আসি সাইড এফেক্টের কথা। অনেকের ক্ষেত্রে দই অ্যালার্জি হতে পারে, তাই অবশ্যই প্যাচ টেস্ট করে তারপর ইউজ করো। ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লেগে থাকে প্লিজ জানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে পাশে থেকো আমার।